আমরা হলাম মাটির মানুষ, তাই মাটির সাথে আমাদের কিছু সম্পর্ক তৈরি করা উচিত। আমরা যেখানেই থাকি, আমাদের যদি বাড়ির আঙিনায় মাটি ব্যবহার করার মতো সামর্থ্য থাকে, মাটি থাকে, তাহলে অবশ্যই আমরা একটু মাটিতে হাত বোলাবো। আর মাটি কখনো বেইমানি করে না। যারা বিল্ডিংয়ে থাকে তারাও দেখবেন যে ছাদের অনেক বড় বড় বাগান করে ফেলছে। আজকাল ছাদেতেও মানুষ ধান পর্যন্ত লাগিয়ে খায়। আর তো অনেক ফল ফ্রুটসের কথা বাদই দিলাম, যেখানে কাঁচামরিচ সহ ঝিঙ্গা, পটল, লাউ, ওস্তা সব কিছুই মানুষ তৈরি করছে। আর এটা তো আমাদের বাড়ির উঠোনের চারপাশে অনেক জায়গা রয়েছে যেখানে আমরা কিছু আবাদ করে খেতেই পারি। এই যে মরিচ গাছটা দেখছেন, এটা কি একদিন এত বড় হয়েছে? এটাকে আগে চারায় রূপান্তরিত করা হয়েছে, তারপরে একটা গাছ ছোট আকারে হলে এখানে সুন্দরভাবে এনে এখানে লাগানো হয়েছে, যার পরে আস্তে আস্তে এটা বড় হয়েছে এবং এই মরিচ গাছে অনেক মরিচ ধরেছে, প্রচুর মরিচ ধরেছে। দেখেন, আমি কিন্তু ইতিমধ্যেই ভিডিওতে সবটা জায়গায় ঘুরিয়ে মরিচগুলো ধরেছি, আপনারা দেখেছেন। তো কষ্ট করলে আসলে কেষ্ট মেলে। আর যতক্ষণ পর্যন্ত আপনি মাটির সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মাটির মানুষ হতে পারবেন না। এই যে এটা কষ্টের ফল, এই যে কালো মরিচগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, এটা আমার কষ্টের ফল। এই গাছটা আমাকে তার যত্ন নেওয়ার কারণে সে আমাকে গিফট করেছে। এটা আপনি করবেন, কারণ আপনি যদি একটা টবের ভিতরে অল্প কিছু মাটি দিয়েও একটা চারা রোপণ করেন, দেখবেন সেখানে যখন ফল ধরবে বা ফুল ধরবে, সেই ভালো লাগা এক অন্যরকম অনুভূতি, যার কোনো তুলনা হয় না। যারা যে অন্য মানুষদের কাছে মানে ভাড়া থেকে মনে করেন আমি তো এখানে ভাড়া থাকি, আমার আবার কিসের গাছ লাগানো, তো আপনারা চরম ভুল করেন। কারণ মাটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি। মাটির সাথে সম্পর্ক তৈরি করুন। এই যে লিচু গাছগুলো, এই লিচু গাছে প্রচুর লিচু ধরেছে প্রতি বছর, এবছরে শুধু ধরে নাই। তো আমি যে এই লিচু গাছগুলো, যে এই পাশে আমার সামনে একটা লিচু গাছ, এই যে একটা লিচু গাছ, আমার ছেলের বয়স যখন 4 বছর, তখনই আমি ভাবলাম আমার ছেলে যখন লিচু এত পছন্দ করে, তাহলে আমি বাড়ির আঙিনায় তড়িঘড়ি করে আমি লিচু গাছ অর্ডার করে এনেছিলাম। আমি সেই লিচু গাছ লাগিয়েছিলাম। আর আমার ছেলে বড় হয়ে বা এই লিচু গাছের যে পর্যাপ্ত বয়স আসার পরে লিচু দিয়েছে, তখন কিন্তু আমার ছেলে অনেক খুশি, মানে এত খুশিতে সে লিচু খেয়েছে। প্রথমবার যেবার ধরেছিল 3-4টা করে লোকে চুরি করে খেয়ে ফেলেছিল, সে কত চিৎকার করে কান্না করছে। নিজেদের গাছের ফল খাওয়ার মধ্যে যে একটা আনন্দ, ভালোবাসা, এটা কিনে খাওয়ার মধ্যে পাওয়া যায় না। তো সবার যদি এই অনুভূতি থাকে, আমি দেখেছি 2-1 জনের অনুভূতি অন্যরকম। বলে আমরা এখানে গাছ লাগিয়ে করব কি, এটা তো আমাদের বাড়ি না। আমার বাড়িতে